আজকে লাল লাল করে মুরগির মাংস রান্না করছি। এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে কি পরিমাণ যে মজা হয়, এত বেশি ফ্লেভারফুল হয়, মনে হয় যেন একদম মাটির চুলায় সেই যে পুরনো স্বাদ। মুরগির মাংস রান্না করলে যে চারিদিকে মৌ মৌ করে একটা ঘ্রাণ বের হয়, সেই ঘ্রাণটা থাকবে। রান্নার আগে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি, বানানো খুবই সহজ, আর এই মশলাটা দিলে মুরগির স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। এভাবে মুরগির রান্নাটা আমি আমার মায়ের কাছে শিখেছি। মায়ের এই মুরগির রান্নাটা খেতে অসম্ভব মজাদার হয়। তো রান্নার জন্য প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে এখন দিয়ে দিলাম একটা কুচি করা দেশি রসুন আর একটা পেঁয়াজ। কুচি করা পেঁয়াজ রসুনের সাথে এখানে দিয়েছি 2-3টা শুকনা মরিচ, 1 চা চামচ দিয়েছি জিরা, 2টা তেজপাতা, আর আধা চা চামচ দিচ্ছি এখানে এলাচের খোসাটা ফেলে ভেতরের অংশটা নিয়েছি। 1 চা চামচের মতো দিচ্ছি চাল। আসলে যে কোনো রান্নায় কিন্তু মশলা একটার পর একটা দিতে থাকলেই স্বাদ বাড়ে না। এক একটা রান্নার স্বাদ এক একটা মশলা বাড়ায়। যেমন ধরেন মুরগির মাংসের স্বাদ কিন্তু এলাচের গন্ধে অনেক বেশি বেড়ে যায়। এই জন্য আমি মুরগি রান্নায় এলাচটা বেশি ব্যবহার করি। এখন তেলের মধ্যে সবকিছু আমি বাদামি করে ভেজে নিয়ে তারপর তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এগুলোকে এখন পাটায় অথবা ব্লেন্ডারে যে কোনোভাবেই পেস্ট তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে একদম মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। এই মশলাটার কারণে মুরগির মাংসের টেস্ট কতটা যে মজাদার হবে, এটা যারা ট্রাই না করেছে তারা বুঝতে পারবে না। মশলা তুলে নেওয়ার পর গরম তেলের মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছি রান্নার জন্য পেঁয়াজ, যতটুকু লাগবে পেঁয়াজ আর গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটা কালো এলাচ, সবুজ এলাচ যেহেতু আগের মশলাটার মধ্যে আমি ব্যবহার করেছি, এখানেও দিয়েছি তবে পরিমাণে কম। দারচিনি দিয়েছি, তেজপাতা আর দেই নাই, 2-3টা লবঙ্গ দিয়েছি। মুরগির মাংসতে বেশি লবঙ্গ দেওয়ার প্রয়োজন নেই। লবঙ্গের গন্ধটা একটু স্ট্রং থাকে, এটা মুরগির মাংসের সাথে তেমন ভালো যায় না। যাই হোক, সব কিছুকে ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত ভেজে নেওয়ার পরে এখানে আমি একটা মুরগি নিয়েছি, এটা লেয়ার মুরগি। এই মুরগিটা চামড়া সহ রান্না করলে একটু বেশি সুস্বাদু হয়, দেখতেও অনেক বেশি সুন্দর হয়। যদিও আমার হাজব্যান্ড আজকে চামড়াটা আনে নাই, বাজারে রেখে এসেছে। তারপরে ওই রান্নাটা অনেক বেশি মজাদার হয়েছে। মুরগির মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটেছিলাম, আর মুরগির মাংসটা তেলের সাথে কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ মরিচ আর জিরা ধনিয়ার গুঁড়া। হলুদ মরিচ যা দিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া তার অর্ধেক পরিমাণ দিয়েছি। আর দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিন্তু মাংস রান্নাতে একটু পরিমাণে বেশি দিলে মাংসটা অনেক বেশি ফ্লেভারফুল হয়, তবে অনেক বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। সবকিছু দিয়ে দেওয়ার পরে মাংসটাকে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা রেখেছি মিডিয়াম লোতে, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। এভাবে মাংসটা তেল উঠে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা থেকে অনেকটা পানি উঠে এসেছিল, আর সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই লেয়ার মুরগিটা যেহেতু একটু শক্ত থাকে, এটা একটু বেশ সময় নিয়ে কষাতে হয়। তবে সোনালী মুরগি বা দেশি কচি মুরগি যেগুলো, সেগুলো আবার এত লম্বা সময় ধরে কষাতে হয় না। যাই হোক, একদম ভাজা ভাজা করে তেল মশলা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর তারপরে আমি রান্নার জন্য এখানে প্রয়োজন মতো ঝোলের পানি দিয়ে তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত ঝোলের পানিটা আমার পছন্দ মতো টেনে আসে, ততক্ষণ পর্যন্ত। এর মধ্যে ঢাকনা খুলে খুলে কয়েকবার একটু নেড়ে দিয়েছি, আর রান্নার শেষ পর্যায়ে যখন ঝোলটা অনেকটাই টেনে এসেছে, এতটুকু ঝোল তো রাখাই লাগবে, তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা যে প্রথম ভেজে রেখেছিলাম, এটাকে আমরা শাক বাটা বলি। শাক বাটাটাকে একটু পানি দিয়ে গুলে তারপরে এখন আমি এই চিকেন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এই শাক বাটাটা দেওয়ার পরে আর খুব বেশি সময় ধরে রান্না করব না, আর 10 মিনিটের মতো একটু কম আঁচে জাল করে নিব। নেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2-3 মিনিটের মতো। আর রান্নার একদম শেষ পর্যায়ে 5-7 মিনিট বাকি থাকতে তখন আমি এই লেয়ার মুরগির পেটের মধ্যে যে ডিম থাকে, সেই ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটা সেদ্ধ হতে তো একদমই কম সময় লাগে, এই জন্য রান্নার একদম প্রায় শেষ পর্যায়ে এটা দিতে হয়। এই ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। রান্নাটা হয়ে গেলে এর চেহারা দেখলেই বোঝা যাবে যে রান্নাটা একদম কমপ্লিট। তেলটা একটু উপরের দিকে ভেসে এসেছে, ঝোলটা একদম মাখা মাখা টাইপের হয়েছে। অসম্ভব মজাদার হয় এই চিকেনটা। সাদা পোলাও দিয়ে খেতে, সাদা ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে, রুটি পরোটা সব কিছুর সাথে এটা অসম্ভব মজাদার। আশা করছি মুরগি রান্নার এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন। আপনাদের দূর দূরান্তের কমেন্ট পেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।